ওকে, তো অ্যাডোব ফায়ারফ্লাই যে প্রবলেমটি ইদানিং খুব হচ্ছে, এই প্রবলেমে কিন্তু আমার অনেক ভিউয়ার্স এবং অডিয়েন্স কিন্তু এই প্রবলেমে পড়েছে। তো আজকে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, যে এই ভিডিওটি দেখলে আপনাদের এই প্রবলেমটি আশা করি সলভ হয়ে যাবে। কিন্তু এর আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক যে ট্রিকগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ট্রিক অ্যাপ্লাই করে অনেকের হয়েছে প্রবলেমটি সলভ, আবার অনেকের প্রবলেমটি সলভ হয়নি। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে পুরো বিস্তারিত জানাতে চলেছি। এই ভিডিওটি দেখলে আপনার প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে, 99% চান্স আপনার এই প্রবলেমটি সলভ হওয়ার। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখবে, তবেই কিন্তু আপনি ছোটো ছোটো এই স্টেপগুলো মিস করবেন না এবং ফুল ওয়াচ করবেন, তবেই কিন্তু এই ভিডিওটা আপনি বুঝতে পারবেন দেখলে যে ওই প্রবলেমটি কীভাবে আপনি সলভ করতে পারেন। তো আজকে বিস্তারিত চলুন মোবাইলের স্ক্রিনে, তারপর আমি আপনাদেরকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিই যে এই প্রবলেমটি আপনি সলভ করতে পারেন কিনা এবং সলভটা হবে তো কীভাবে সলভ হবে। তো চলুন মোবাইলের স্ক্রিনে, তারপর আপনাকে পুরো টিউটোরিয়াল আমি দেখিয়ে দিই। 2000 years later. ওকে, তো আপনাকে প্রথমে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর সার্চ বার আপনি লিখে দেবেন অ্যাডোব ফায়ারফ্লাই। অ্যাডোব ফায়ারফ্লাইটা আপনি লিখে দেবেন। অ্যাডোব ফায়ারফ্লাইটা লিখে দেওয়ার পরে কিন্তু আরেকটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে এটা কি ক্রোম ব্রাউজারে কোনো দিনই সাপোর্ট করবে না। না, এটা কিন্তু ক্রোম ব্রাউজারে অ্যালাউ নয়, এটা কিন্তু আপনাকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করতে হবে এইটা ইউজ করার জন্য। তো এখান থেকে যে প্রবলেমটি ইদানিং অনেকেরই হচ্ছে, সেই প্রবলেমের সলিউশন আমি আপনাদের এই ভিডিওতে আশা করি দেওয়ার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু অ্যাডোব ফায়ারফ্লাই ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি আপনাকে বলি, এই যে প্রবলেমটি হচ্ছে, এই প্রবলেমটির সলিউশন আমি আপনাকে দিতে চাই। তো দেখুন এখানে কিন্তু আপনি দেখছি সর্বপ্রথম যখন আপনি এটাকে আপনি সাইন ইন করবে, তখন আপনার ইমেল দিয়ে কিন্তু এখানে সাইন ইন করবেন। তো ইমেলে সাইন ইন করার পর আপনার কান্ট্রি কিন্তু আপনার ওখানে অটোমেটিক কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। তো আমি আপনাকে রেকমেন্ড করব, আপনাদের যাদের এই প্রবলেমটি হচ্ছে তারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আপনারা আপনার ইমেলকে মানে সাইন আউট করে এখান থেকে নতুন একটা ইমেল দিয়ে এটাকে লগ ইন করুন। লগ ইন করার পরে এখান থেকে যখন নতুন ইমেল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার প্রবলেমটি আমি আশা করি সলভ করতে পারবেন। তো যদি তারপরেও যদি প্রবলেমটি সলভ না হয়, তাহলে কিন্তু আপনি আপনার যেখানে ইমেল দিয়ে আপনি লগ ইন করে রেখেছেন ওই ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে সাজেস্ট হয়ে যাবে। তো ইন্টারফেসটা এখানে কিন্তু আপনার ইন্টারফেসটা কিন্তু এরকম সাজেস্ট হয়ে যাবে, ওয়েলকাম টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আপনি সর্বপ্রথম এগুলোকে পুরো নিচে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন এখানে কিন্তু একটা লেখা রয়েছে চেঞ্জ রিজন। আপনি যদি বাংলাদেশ কান্ট্রিতে থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশ কান্ট্রির যদি এই প্রবলেমটি হয়, তাহলে কিন্তু এখানে এই প্রবলেমটি কিন্তু আপনি স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন পপ আপ, যে এই প্রবলেমটি আপনাকে দেখিয়ে দিচ্ছে এই প্রবলেমটি কিছু রিজন মানে কিছু কান্ট্রিতে এই জিনিসটি অ্যাভেলেবেল নয়, সেখানে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। আপনি স্ক্রিনে বড় লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু চয়েস ইউর রিজন, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাজিল রয়েছে, কানাডা রয়েছে, হ্যাঁ এখান থেকে কিন্তু অনেক কিন্তু ইউনাইটেড স্টেট রয়েছে, আফ্রিকা রয়েছে এবং এখানে আমাদের ইন্ডিয়াও রয়েছে। তো আপনি এখান থেকে অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দেখুন, ঠিক আছে। এখান থেকে একটা ফার্স্ট আপনি লগ আউট করে এটাকে আপনার নতুন ইমেল দিয়ে এটাকে সাইন ইন করুন। সাইন ইন করার পরে যদি তার প্রবলেমটি সলভ না হয়, তাহলে আপনি এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু আপনি চেঞ্জ রিজন রয়েছে, চয়েস রিজন, এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেখবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি যখন আপনার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির আপনি ইন্ডিয়া বা বাংলাদেশ যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনি আপনার রিজনটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আপনার মানে কান্ট্রিটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এখানে যেহেতু আমি ইন্ডিয়ান, তো এখানে কিন্তু ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান, এবং আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি চাইলে ইউনাইটেড স্টেট বা ব্রাজিল বা কানাডা বা আফ্রিকা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো সাপোজ আমি আপনাকে বোঝানোর জন্য আমি আফ্রিকাতে ক্লিক করে দিলাম। আফ্রিকাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু আফ্রিকা কান্ট্রিতে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেল, মানে এটা কিন্তু আমার আফ্রিকা কান্ট্রিতে কনভার্ট হয়ে গেল। তো এখানে যদি আমি এবার আমি এখান থেকে যদি আমি ওভারভিউতে ক্লিক করে দেখুন, আমার কিন্তু অ্যাকাউন্টটা পুরো এখানে কিন্তু চেঞ্জ মানে সিস্টেমটা কিন্তু পলিসিটা পুরো চেঞ্জ হয়ে গেল। তো এবার আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দেবো যে অ্যাডোব ফায়ারফ্লাইয়ের প্রবলেমটি সলভ হয়েছে কিনা বা আমার এই প্রবলেমটি আসে কিনা। তো এখান থেকে সর্বপ্রথম যখন এখান থেকে যাদের এই প্রবলেমটি হচ্ছে, তারা অবশ্যই এই প্রবলেমটি সলভ করার জন্য এইগুলো চেষ্টা করবেন। প্রথম আপনাকে ইমেলটাকে সাইন ইন করার, ঠিক আছে, চেঞ্জ করা, তারপরে আপনি রিজন চেঞ্জ করা মানে আপনার কান্ট্রিটাকে চেঞ্জ করা। তো আপনাদের বেশিরভাগ দেখুন আমি কিন্তু এখানে আফ্রিকা সিলেক্ট করেছি, তো এখানে কিন্তু আপনার সাইটে ইন্ডিয়া প্লাস এখানে কিন্তু আমার আফ্রিকা সেট হয়ে গেছে। দিস অ্যাডোব সাইট ডোয়েস ম্যাচ ইউর লোকেশন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটা কিন্তু আমার আফ্রিকা, যেহেতু আমি এখানে রিজন চেঞ্জ করলাম কান্ট্রি, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে আমি এটাকে কিন্তু ইউজ করতে পারি। তো আপনাদের ক্ষেত্রে যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তো আপনারা ফার্স্ট যেটা বললাম, আপনি নতুন একটা ইমেল দিয়ে সাইন ইন করুন। তারপরেও যদি প্রবলেমটি সলভ না হয়, তাহলে আপনি আপনার প্রোফাইল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি একদম স্ক্রল করে
নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে কিন্তু আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার নিচেই কিন্তু এখানে সাজেস্ট হচ্ছে চেঞ্জ রিজন। ঠিক আছে, চেঞ্জ রিজনে আপনি ক্লিক করে আপনার যদি বাংলাদেশ কান্ট্রি হয় এখানে কিন্তু আপনি আদার্স একটা কান্ট্রি সিলেক্ট করে দেখে নেবেন যে প্রবলেমটি আপনার সলভ হয়েছে কিনা। তো আশা করি যাদের এই প্রবলেমটি থেকেছিল, আশা করি এই প্রবলেমটি সলভ তো সবারই হয়ে যাবে। ঠিক আছে, তো যদি সলভ না হয় আমাকে কমেন্ট করবেন ভিডিওতে, তাহলে আমি আবারও চেষ্টা করবো নতুন কোনো ফ্যাসিলিটি, নতুন কোনো ফিউচার এবং নতুন কোনো সিস্টেম আছে কিনা এই প্রবলেমটি সলভ করার। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানে এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।